জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ সমস্যাও থাকবে। একটার পর একটা সমস্যা আসতেই থাকবে। এমনটা কখনোই ভাববেন না যে একটা সমস্যা মিটে গেলে আর সমস্যা আসবে না। তখন দেখবেন আর একটা সমস্যা তৈরি হয়ে আছে। তাই সমস্যা ছিল, আছে এবং থাকবে। তাহলে জীবনে কিসের জন্য বসে বসে চিন্তা করছেন? কিসের জন্য বসে বসে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন? টেনশন নিজে করছেন, অন্য কেউ টেনশন দিচ্ছেন। আসুন আজকে এর থেকে বেরোনোর পথ খুঁজি। টেনশন শব্দটার সাথে ছোট থেকে বড় সকলেই পরিচিত। এই টেনশন শরীর ও মন কোনোটার জন্যই ভালো নয়। শরীরের জন্যও নয়, আর মনের জন্যও নয়। টেনশন করে করে আপনি নিজের মধ্যে অসুখের বাসা তৈরি করে ফেলেছেন। এখন ঘরে ঘরে ডায়াবেটিস, হার্টের সমস্যা ইত্যাদি নানান রোগে আক্রান্ত। একটা কথা মনে রাখবেন, টেনশন কখনোই সমস্যার সমাধান নয়। টেনশন করলে সমস্যার সমাধান হয় না। জীবনে তো নানান রকম সমস্যা আছেই এবং আসতেই থাকবে। কিন্তু আপনি কি কখনো দেখেছেন টেনশন করে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে? না, এটা সম্ভব নয়। আপনি যদি দেখেন খুব ঝড় উঠেছে, সব ভেঙে চুরে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কি পারবেন সেই ঝড় থামাতে, পরিস্থিতির পরিবর্তন করতে? না, পারবেন না। আপনার খুব টেনশন হচ্ছে, কিন্তু টেনশন করে কি এই ধ্বংসলীলা বন্ধ করে দিতে পারবেন? নিশ্চয়ই নয়। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে ঝড় থামা পর্যন্ত। ঝড় থামলে তারপর শান্ত মস্তিষ্কে ভাববেন, যা গেছে তা তো গেছে, কিন্তু যা কিছু বেঁচে রইল তা দিয়েই সামনে এগিয়ে যাবেন। না আপনি এরকম ভাববেন যে যা চলে গেছে তার জন্য দুঃখ করে দুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, মন খারাপ করে বসে বসে টেনশন করছেন। মনে রাখবেন, যা চলে গেছে তা ফিরে আসে না, বরং যা সামনে আসছে তাকে গ্রহণ করতে শিখুন। মনে রাখবেন, ঝড় কেবলমাত্র সবকিছু ধ্বংসই করে না, বরং অনেক কিছু পরিষ্কারও করে দেয়। সেই রকমই আমাদের সমস্যাগুলো অনেক কিছুরও রাস্তা পরিষ্কার করে দেয়, জীবনটা অনেক সহজ করে দেয়। আপনি যখন সমস্যাগুলোর সমাধান খুঁজে পাবেন না, তখন পরিস্থিতির ওপর ছেড়ে দিন। কিন্তু টেনশন করবেন না। সমস্যা আছে মানে সমাধান ঠিক একদিন হবে। আপনি টেনশন করলেও হবে, না করলেও হবে। তবে শুধু শুধু টেনশন করে আপনার শরীর মন খারাপ করবেন কেন? এই টেনশন করতে করতে সহ্য করতে না পেরে অনেক মানুষ কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। আপনি কিন্তু সেটা করবেন না। জীবনে অনেক ঘটনা ঘটে। মনে রাখবেন, এই ঘটনাগুলো এখন খারাপ মনে হলেও এগুলোর কিন্তু ভালোর জন্যই হয়। পরে সুফল পাবেন। ভাববেন, এই সমস্যার জন্য এত টেনশন ফালতু করেছিলেন। টেনশন না করলেই হতো। সুতরাং টেনশন নিজের কাছে সমস্যার কাছে নয়। কেননা সমস্যা আসবে যাবে এটা নিত্যদিনের। কিন্তু টেনশন আর নয়। এটা আপনার মনকে বুঝিয়ে দিন। কেননা পরিস্থিতি বদলানোর ক্ষমতা আপনার মধ্যে নেই। আপনার মধ্যে যে ক্ষমতা আছে তা দিয়ে আপনি নিজের মনকে বদলে দিতে পারবেন। তাই তো কেউ খুব বলেছিলেন যে এই সংসারকে বদলাতে চাইবে সে হেরে যাবে, আর যে নিজেকে বদলাতে পারবে সেই কেবলমাত্র জিততে পারবে। আজ এ পর্যন্তই। আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন আর যে মোটিভেশন। ধন্যবাদ।